নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা টমেটোর মিষ্টি আচার। তবে চলো এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কাঁচা টমেটোর মিষ্টি আচার বানানোর জন্য দেখো আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি। এরপর এটাকে জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো টমেটোগুলো সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এরপর টমেটোগুলো আমি সব 4 ভাগে ভাগ করে নেব। এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়ে ভেতরে যে দানাগুলো এগুলো সব পরিষ্কার করে বাদ দেবো। দেখো এভাবে সব দানাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি কেটে নেব। দেখো আমি টমেটোর সমস্ত দানাগুলো বেছে পরিষ্কার করে দিয়েছি। আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি, সেইখানে একটা গোটা লেবু দিলাম। কারণ টমেটোর ভেতরের অংশ বাদ দিয়েছি, টকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এইখানে একটা লেবুর প্রয়োজন আছে, যার কারণে আমি একটা লেবু নিলাম। এরপর দেখো কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেবো। মশলাতে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ, গোলমরিচ, 5 ফোড়ন আর কাঠ মশলা। এইগুলো সমস্ত একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো সব ড্রাই রোস্ট হয়ে গেছে। এগুলো আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছেলে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। এর সঙ্গে তুলে দিলাম কেটে রাখা টমেটো। দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে 5 মিনিট ধরে ভেজে নেব। দেখো টমেটো 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর কালারও চেঞ্জ হয়ে গেছে আর টমেটো অনেক নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম বাতাসার গুঁড়ো। 1.5 কিলো টমেটো নিয়েছিলাম, সেখানে আমি মিষ্টি দিলাম 400 গ্রাম। দিলাম অল্প পরিমাণে জল। এটাকে একটা আঠালো সেটা বানিয়ে নেব। এরপর মশলাটা আমি গুঁড়ো করে নেব।
মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাতাসা পুরোপুরি গলে যাওয়ার পর দিয়ে দেবো লেবু রস। এরপর দেখো বাতাসার মধ্যে অনেকটা চিট এসে গেছে, একবারেই মোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই অবস্থাতে আমি টমেটোগুলো তুলে দেবো। আরও 5 মিনিট আমি এটাকে এইভাবেই রান্না করে নেব। এই টমেটোর আচার বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে, যে টমেটোর মধ্যে কোনো রকম দানা না থাকে, তাহলে দেখবে এই আচার সারা বছর তোমরা ভালো রাখতে পারবে। তখন রোদেরও প্রয়োজন হবে না, ফ্রিজেরও প্রয়োজন হবে না, এমনিতেই ভালো থাকে। আর যদি দানা থাকে তাহলে কিন্তু 2-3 মাসের মধ্যেই ছত্রাক এসে যায়, কারণ দানার ভিতরে যে অঙ্কুরটা থাকে ওটাতেই এই আচারের মধ্যে ছত্রাক সৃষ্টি হয়। যার কারণে বলে দিচ্ছি যে যদি অল্প দিনের মধ্যে এই আচার শেষ করতে পারো তাহলে দানা রাখবে। আর যদি ভাবো সারা বছর আমি এটাকে রাখবো তাহলে টমেটোর দানাগুলো সব ফেলে দেবে। কাঁচা টমেটো শেষের পথে আমাদের প্রায় এই আচার বানিয়ে রাখি, আর সারা বছর ভালোও থাকে। দেখো টমেটোর ভেতরে সব মিষ্টির রস ঢুকে গিয়ে একটা কালার চেঞ্জ হয়ে গেছে আর আঠালো ভাব চলে এসছে। এই অবস্থাতে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা আমি আন্দাজে নিয়েছিলাম, কোনো মাপ করে নিইনি। সব জিনিসে তো আর মাপ হয় না, কিছু কিছু জিনিস আন্দাজেও নিতে হয়। দেখো আচারটা একবারেই কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই কাঁচা টমেটোর মিষ্টি আচার না বানালে বুঝতেই পারবে না কত সুন্দর হয়। এই আচার খুব সুন্দর হয়। যদি বাড়িতে কাঁচা টমেটো থেকে থাকে এই শেষের পথে এইভাবে সারা বছর বানিয়ে রাখতে পারো, মাটির পাত্রে কিংবা কাঁচের জারে। যখন চাটনির প্রয়োজন হবে তখন অল্প করে বের করে নিলেই হবে। কাঁচা টমেটোর মিষ্টি আচার তোমাদের কেমন লাগলো তাহলে আমাকে কমেন্ট করে জানিও।